এক নাম্বার হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নাম্বার হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুই নাম্বার হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নাম্বার হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিন নাম্বার হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নাম্বার হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নাম্বার হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। পাঁচ নাম্বার হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। ছয় নাম্বার হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ছয় নাম্বার হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। সাত নাম্বার হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সাত নাম্বার হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেআলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আট নাম্বার হাদিস শরীফ, আদ-দুআউ হুয়াল ইবাদা। আট নাম্বার হাদিস শরীফের অর্থ, দোয়াই ইবাদত। নয় নাম্বার হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। নয় নাম্বার হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। দশ নাম্বার হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দশ নাম্বার হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না।